তোড়জোড় করে স্টার জলসায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী, কিন্তু মাত্র 2.5 মাসে সবকিছু ছারখার। এই সিরিয়ালের ভবিষ্যৎ কি তবে অস্তা চলে? কেন এমন অবস্থা হলো বুলেট সরোজিনীর? দর্শকদের তরফে তো যথেষ্ট ভালো রেসপন্স পাওয়া যাচ্ছিল এই ধারাবাহিকের, কিন্তু তবুও মাত্র 2.5 মাসে কেন এই রকম খারাপ অবস্থা হয়ে গেল এই ধারাবাহিকের? নেপথ্যে লুকিয়ে কোন কারণ? দেখুন, স্টার জলসার তরফে অনেক প্রচারের মাধ্যমে শুরু হয়েছিল নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী। নামের মধ্যেই ছিল জোর, চরিত্রে ছিল সাহসিকতার ছাপ, আর প্রচারে ছিল নতুনত্বের ছোঁয়া। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়া মাত্র 3 মাসের মাথাতেই ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে, এই গুঞ্জন এখন টেলিপাড়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। 2025 সালের 5ই মে সন্ধ্যে 5:30টার সময় স্লটে প্রথম সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। শুরুতে দর্শকদের মধ্যে কিছুটা আগ্রহ দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই আগ্রহে ভাটা পড়ে। ধারাবাহিকের গল্প, নির্মাণশৈলী এবং চরিত্র উপস্থাপন নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। এরই মধ্যে কমতে থাকে টিআরপি। চ্যানেল কর্তৃপক্ষের চিন্তা শুরু হয় ধারাবাহিকটিকে নিয়ে। বুলেট সরোজিনী ছিল এক সংগ্রামী নারীর গল্প, যিনি বাইক চালিয়ে সমাজের নানান প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেন। সমাজের নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা এবং প্রতিবাদী মনোভাব এই ধারাবাহিকের মূল উপজীব্য হলেও দর্শকরা যেন সেই ভাবনার সঙ্গে পুরোপুরি সংযুক্ত হতে পারেননি। শুরুতেই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীময়ী চট্টরাজ, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান। শোনা যায় স্ক্রিপ্ট ও চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নেন। পরবর্তীতে অন্য অভিনেত্রীকে সেই চরিত্রে আনা হলেও ধারাবাহিক আর গতি হারিয়ে ফেলে। একটি ধারাবাহিক কতটা টিকবে তা নির্ভর করে টিআরপি রিপোর্টের ওপর। সেই দিক থেকে দেখতে গেলে বুলেট সরোজিনী একেবারেই ব্যর্থ। ধারাবাহিকটি দর্শক সংখ্যা অত্যন্ত কম, যার ফলে তার রেটিং তালিকায় অবস্থান দুর্বল। ফলে চ্যানেল কর্তৃপক্ষের কাছে এটি আর লাভজনক নয় বলেই মনে করা হচ্ছে। তথ্য সূত্রে জানা যাচ্ছে, স্টার জলসার অন্য জনপ্রিয় ধারাবাহিক গীতায় এলবি এবং লক্ষ্মী ঝাঁপির জন্য সময় স্লট পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। এই কারণেই বুলেট সরোজিনীর সময় স্লট বাদ দিয়ে সেই জায়গায় নতুন ধারাবাহিক বা জনপ্রিয় ধারাবাহিকের সম্প্রচারের কথা ভাবছে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে এখনো পর্যন্ত ধারাবাহিকটি বন্ধ হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে প্রোডাকশন হাউস এবং শিল্পী মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন ধারাবাহিকটির বর্তমান গতি এবং টিআরপির বিচারে এটি বেশি দিন টিকবে না বলেই ধারণা। ধারাবাহিকটি শুরু হওয়ার সময় নানান রকম প্রচার, সোশ্যাল মিডিয়া, ট্রেলার রিলিজ এবং প্রথম পর্বগুলোর পরপর বড় আশাবাদ তৈরি করেছিল দর্শকদের মধ্যে, কিন্তু ধারাবাহিকের ভিতরের কন্টেন্ট সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই মত টেলিভিশনের বিশ্লেষকদের। ধারাবাহিকের সঙ্গে যুক্ত কলাকুশলীরা এই খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন। তাদের মতে নতুন ধারাবাহিককে সময় দেওয়া প্রয়োজন। একমাত্র 3 মাসে কোনো ধারাবাহিকের সাফল্য ব্যর্থতা নির্ধারণ করে দেওয়াটা ঠিক নয়। দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবে একটা গ্রহণযোগ্যতা তৈরি হতে সময় লাগে, অথচ সেই সুযোগ দেওয়া হচ্ছে না বলে তাদের দাবি। ধারাবাহিকটি নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন গল্পটি প্রথমে আকর্ষণীয় ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তা গতানুগতিক হয়ে যায়। অন্যদিকে কেউ কেউ অভিনেত্রী পরিবর্তনের জন্য স্ক্রিপ্টের দুর্বলতাকে দায়ী করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ধারাবাহিকটির হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনায় বিস্ময় প্রকাশ করেছেন। বুলেট সরোজিনী শুরু হয়েছিল এক নতুন ভাবনার ধারাবাহিক হিসেবে। সাহসী নারী চরিত্র, ভিন্নধর্মী কনসেপ্ট, সবকিছু মিলিয়েও দর্শকদের মন জয় করা গেল না। মাত্র 3 মাসে ধারাবাহিকটি যদি বন্ধ হয়ে যায়, তবে তা স্টার জলসার জন্য একটা বড় ধাক্কা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।